আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ফিজিক্সের আরেকটা ক্লাস নিয়ে আসলাম। ঠিক আছে? ওয়ান শট ক্লাস। আপনাদের সামনে পরীক্ষা আছে। সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, ষষ্ঠ অধ্যায়। এইখানে আমরা একটা টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা দায়ী। ক্যালোরিমিথিন নীতি। মিশ্রণের তাপমাত্রা বা হচ্ছে অতিরিক্ত কতটুকু বরফ গলবে বা হচ্ছে বরফ গলবে কিনা সম্পূর্ণ এই ধরনের একটা টপিক নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা আজকে একটা ট্রিক শিখিয়ে দিব। একটা ট্রিকেই যেন সব ধরনের ম্যাথ আপনি করতে পারেন। ঠিক আছে? আজকে আমরা ৫টা ডাক নিয়ে আসছি আপনাদের জন্য। তাহলে আমাদের কি দেওয়া আছে? বলছে যে ৮১৬ গ্রাম ভরের -৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভরের বরফের সাথে ২০০ গ্রাম ভরের বাষ্প মিশ্রিত করা হয়েছে। ঠিক আছে? তাহলে মানে কি থেকে কি মিশ্রিত করা হয়েছে? বরফ আর হচ্ছে আমাদের বাষ্প। তাহলে এই ধরনের ম্যাথ যদি আমাদের আসে তাহলে প্রথম কোশ্চেন চাইছে কি মিশ্রণের তাপমাত্রা। তাহলে এটা আমরা কিভাবে করব? একটু দেখেন। আমরা প্রথমে কি বলছে বলেন তো? আমাদের প্রথমে বলছে হচ্ছে -৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তারপর আমাদের কি বলছে? এইখানে বলছে আমাদের ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। এই শুধু বাষ্প বলছিল, বাষ্প মিশ্রিত করছে। বাষ্পের যদি তাপমাত্রা উল্লেখ না থাকে তাহলে সেটা কত ডিগ্রি সেলসিয়াস হবে? আমাদের হচ্ছে ১০০ ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমাদের হচ্ছে বাষ্প। এবার একটু দেখেন এই দুইটা আমরা মিশ্রিত করব। তাহলে আস্তে আস্তে বরফ কি হবে? তাপমাত্রা গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে। আর বাষ্প কি হবে? তাপ ছাড়বে। তাহলে বরফ যখন তাপ ছাড়বে, গ্রহণ করবে, তখন বরফ কোথায় যাবে?